বাংলার ইতিহাস আর ঐতিহ্য ধরে রাখার এক প্রাসাদ। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার নবাবদের এমন এক গোলাপি প্রাসাদ রয়েছে, তার রাজকীয় মোহনীয়তার ভাব যা বহু সৌন্দর্যকেই হার মানায়। আর ঢাকার নবাবদের এই প্রাসাদের নাম হচ্ছে আহসান মঞ্জিল। আর এই প্রাসাদে গিয়ে আমি প্রাসাদের ঐতিহাসিক জিনিসপত্রগুলো দেখে ভিডিও না করে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওটা পুরো জুড়ে থাকলেই দেখতে পারবেন নবাবদের অনেক স্থাপনা, অনেক প্রত্যান্তিক জিনিস, যেটা আমি আপনাদের সাথে ভিডিওর মধ্যে পুরো ভিডিওটা জুড়ে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে। আর আগে থেকেই বলে নিচ্ছি, আমার ঠান্ডার কারণে গলায় একটু প্রবলেম হয়েছে, যার কারণে আমার ভয়েস ওভারটা একটু অন্যরকম শোনা যাচ্ছে। আমি কিন্তু আমার এই ভিডিওতে এই নবাব বাড়ির কোনো ঐতিহাস আপনাদের সাথে শেয়ার করিনি সেরকমভাবে। মানে এই ঐতিহাসিক সম্পর্কে আমি যেহেতু লাইফস্টাইল ভিডিও করি, সেহেতু আমি যখন গিয়েছিলাম আমার কাছে খুব ভালো লেগেছিল। অ্যান্ড আমি ভাবলাম আপনাদের সাথে A to Z শেয়ার করব। যারা ঐতিহাসিক ভিডিও হিসেবে শেয়ার করে তারা তো জাস্ট যেগুলো ঐতিহাসিক মানে যেগুলো রাখার মতো তারা সেগুলোই রেখে বাকিগুলো কেটে দেয়। বাট আমি কোনো কিছু স্কিপ করিনি। আমি আমার ডেইলি ব্লগের মতোই বা লাইফস্টাইল ব্লগের মতোই আমি আপনাদের সাথে A to Z শেয়ার করার চেষ্টা করছি। আর আমি কিন্তু ঐতিহাসিক স্থাপনা আর ব্লগগুলো যারা করে তাদের মতো কথাও বলতে পারি না। আমি দৈনন্দিন জীবনে যেভাবে আমার লাইফস্টাইল ব্লগ করি, যেভাবে কথা বলি, সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। এই তো প্রথমেই গেট দিয়ে প্রবেশ করে প্রাসাদটির মধ্যে পুরো স্থাপনা, বাইরের যে স্থাপনাগুলো ছিল, যে জায়গাগুলো ছিল, সবগুলোই আপনাদের সাথে আমি ভিডিওতে ছোট্ট ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করছিলাম আর কি সুন্দরভাবে। এরপরে তো আমরা অন্দরমহলের দিকে চলে যাচ্ছিলাম। এই যে এখন আমরা প্রবেশ করছি তখনকার সেই নবাবদের অফিস আর অন্দরমহলে। এই যে এই মহলটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু তাদের অন্দরমহল বা অফিস মহল। এই তো এখানে প্রাসাদের চারপাশটা সুন্দরভাবে ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর আমরা প্রাসাদের ভিতরে চলে যাচ্ছিলাম। এরপরে প্রাসাদের যে অন্দরমহল ছিল তার সিঁড়িগুলো দিয়ে, এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পুরোটাই কাঠের ছিল। মানে এর হাতলগুলো যেগুলো ছিল এগুলো লোহা কাঠের। মানে হাজার হাজার বছর পার হওয়ার পরেও কিন্তু এই যে কাঠগুলো দেখছেন, এর কিন্তু বিন্দু পরিমাপ কোনো ক্ষয় হয়নি। মানে এটা যথেষ্ট পরিমাপ শক্তপোক্ত ছিল এখানের কাঠগুলোতেই। তো এরপরে আমরা সিঁড়ি দিয়ে ঢুকেই বিশাল এক বারান্দা দেখলাম। তার পাশেই তো ছিল এই যে তাদের অন্দরমহলের যেই ডাইনিং রুম ছিল, তাদের সেই ডাইনিং রুমটা আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করলাম। এই তো দেখতে পাচ্ছেন তাদের ডাইনিং রুমটা কত সুন্দরভাবে সাজানো আর কি সুবিশাল। আর তখন যখন যারা ইউজ করতো তখন না কতই না সুন্দর ছিল। এরপরে তো ডাইনিং রুম থেকে বেরিয়ে পাশে তাদের এই যে বেডরুম দেখতে পেলাম একটা, তাদের শোবার ঘর বা বেডরুম যেটাই বলি না কেন। তো এগুলাও খুব সুন্দর ফার্নিচার দিয়ে সুসজ্জিতভাবে সাজানো। আর এরপরে তো কিছু স্থাপনা রাখানো হয়েছে যেগুলো তাদের চিকিৎসার কাজে ব্যবহৃত হতো ওই সময় নবাবদের বা নবাব প্রাসাদে যারা যারা ছিল, যাদের চিকিৎসায় এগুলো ব্যবহার করা হতো, সেগুলোই খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে এখানে। তো এগুলো দেখে আমার কাছে খুবই অবাক লাগলো, কারণ সেই আগেকার সময় জিনিসপত্রগুলো কিভাবে সুন্দরভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছে। আর এর পাশেই কিন্তু আরেকটি কক্ষে আমি দেখতে পেলাম তাদের বসার রুম, যেটাও খুব সুন্দরভাবে সেই সময়ের কিছু ফার্নিচার দিয়ে খুব সুন্দরভাবে সাজানো গুছানো। কিন্তু এখন যেহেতু ব্যবহৃত হয় না এগুলো ঐতিহাসিক স্থান বা জাদুঘরের হিসাবেই সংরক্ষিত আছে, সেই হিসাবে একটু ধুলো ময়লা জমেছিল। আর এরপরেই তো এখানে তাদের বাথরুমের কিছু ব্যবহৃত জিনিস যেগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছিল। তো যাই হোক, এখানে আমার অনেকেই বলতেছিল যে এই যে বাথরুমের সাথে কড়াইয়ের সম্পর্ক কি, বাথরুমে কড়াই কি করছে, এগুলোই আর কি অনেকেই দুষ্টমি করছিল। তো এরপরে তো এই যে তাদের বিশাল আরেকটা রুম, যেখানেও কিছু ফার্নিচার দিয়ে ড্রাইনিং দুটোটার সিস্টেমই খুব সুন্দরভাবে সাজানো। মেবি হয়তো এখানে বাহিরের লোকজন আসলে এখানেই বসতে হতো, তাদের সাথে এখানেই বসতো। আর এই সেই রাজাদের গুপ্ত সিন্ধুক, যেখানে চোর বা ডাকাতদের ডাকাতি করার জন্য ৭৯টা তালা ভাঙতে হবে, দেন তারা চুরি বা ডাকাতি করতে পারবে। আর এটা কিন্তু পুরোটাই খুবই ভারী লোহা দিয়ে বানানো। মানে এগুলো এত বছর পরেও ভীষণ ভারী হয়ে আছে, যেগুলো তখনকার সময়ে তাদের যেই স্বর্ণগহনা বা যেই মণিমুক্তা ছিল সবগুলোই সংরক্ষণ করার জন্য তারা এই যে লকারগুলো ব্যবহার করতো। বলতে গেলে এটা তাদের লকার রুম ছিল।
আর এই তো এখানে তো তা আমাদের দেশের কিছু বিশিষ্ট লোকদের পেন্টিং বা ছবি টানানো ছিল এখানে। আর এইখানে যে এই যে কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে তাদের সৈনিকদের ব্যবহার করা নবাবদের সুরক্ষার জন্য। এরপরে এই যে আরেকটা রুমে গিয়েছিলাম, যেই রুমে হচ্ছে এই যে আমাদের দেশের কিছু বিশিষ্ট মহিলা আছে বা বিশিষ্ট নারী, যাদের হচ্ছে ছবি সুন্দরভাবে পেন্টিং করা এখানে। আর এখানে তো ওই যে নবাবদের ব্যবহৃত কিছু জিনিসপত্র, যেরকম ফ্রাই প্যান, গ্লাস, এই ধরনের জিনিসপত্রই। আর এই যে এখানে তো পিতলের জিনিসপত্র। এরপরেই হচ্ছে একটু বের হয়েই দেখলাম এই যে নবাবের আদলে বানানো, নবাব যেভাবে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতেন, ঘোড়ার পিঠে বসে ঘোড়ার গাড়িতে, সেই আদলেই হচ্ছে কিছু মূর্তি বানিয়ে রেখেছি খুব সুন্দরভাবে। দেখে বোঝা যাচ্ছে না যে এগুলো হচ্ছে বানানো মূর্তি। আর এরপরেই তো এই যে নবাব যে গাড়িতে বসে থাকতো বা যে গাড়িতে করে ঘুরে ফিরে বেড়াতো, সেই গাড়ি এখানে হচ্ছে সুন্দরভাবে স্ট্যাচু টাইপের বানিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো এগুলো হচ্ছে দেখতে খুবই ভালো লাগছিল তখন, মানে এগুলো দেখেই মনে হচ্ছিল যেন এগুলো হচ্ছে রিয়েল, আমি আমার চোখের সামনেই সব নবাবদের জীবনযাপন দেখতে পাচ্ছি। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর নিখুঁতভাবে বানানো। ভিডিওর এই পর্যায়ে আবারও বলে নিচ্ছি, প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এর পাশে আবারও বানানো ছিল যে বুড়িগঙ্গা নদী, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর আদলে খুব সুন্দরভাবে এখানে জাহাজ আর হচ্ছে কাঠের নৌকা, যেগুলো নবাবদের বাণিজ্যের জন্য ব্যবহৃত হতো, নৌপথে যাতায়াতের জন্য ব্যবহৃত হতো, তো সেই আদলেই হচ্ছে এখানে বানিয়ে রেখেছে। আর এইখানে কিন্তু ওই যে নদীটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে দেওয়ালে খুব সুন্দরভাবে এঁকে রেখেছে, সেটা হচ্ছে এই যে বুড়িগঙ্গা নদীর। তখন তো এইরকম অবস্থা ছিল না, তখনকার সময় এই যে প্রাকৃতিক এরকম অবস্থা ছিল, সেই আদলেই হচ্ছে বানিয়ে রেখেছিল। আর এইখানে যে দরজাগুলো ছিল, এইগুলো তো আমার কাছে ভীষণ ভালো লেগেছিল, কারণ এখানকার দরজাগুলো খোলার আগেই হচ্ছে এমনভাবে সিস্টেম করা, যেগুলো হচ্ছে আগে থেকে দেখে নিতে পারে ভিতর থেকে যে বাইরে কি কে আছে বা কি আছে সব কিছুই। আর ঘুরতে ঘুরতে তো পা একটা সময় ব্যথা হয়ে যায়, কারণ তাদের প্রাসাদটা অনেক বড়, যেটা ঘুরতে অনেকটাই সময় লাগে। আর এই তো এখানে তো হচ্ছে নবাবদের ফ্যামিলির সাথে তার হচ্ছে বন্ধু বান্ধব বা হচ্ছে তার ব্যবসায়িক যারা ছিল তাদের হচ্ছে সাথে কিছু ছবি তোলা ছিল, যেগুলো হচ্ছে খুব সুন্দরভাবে পেন্টিং করে রেখেছিল জাদুঘরে, সেগুলোই দেখতেছিলাম। আর এই তো এখানে তো হচ্ছে তাদের ব্যবহৃত কিছু প্লেট। এখানে যে লোকটাকে দেখতে পাচ্ছেন, মানে লোকের যে ছবিটা আর্ট করা, এখানে হচ্ছে তারা যে নবাবদের যেই কর্মচারী ছিল তাদের হচ্ছে আদলে কিছু ছবি আঁকা। এখানেও তো কিছু প্লেট বাটি ওই আমলের সংরক্ষণ করে রেখেছিল এখানে খুব সুন্দরভাবে, যেগুলো হচ্ছে আমরা খুব দেখছিলাম আর এনজয় করছিলাম। আর এই যে এসিটা লাগানো, এটা আমি বুঝতেছিলাম না যে এটা ওই সময় লাগানো নাকি যে নতুন করে হচ্ছে লাগিয়েছে এসিটা, আমি বুঝতেছিলাম না ওই সময় কি তাদের কাছে এসি ছিল কি না। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যারা হচ্ছে এই নবাব বাড়ি বা আহসান মঞ্জিলে গিয়েছেন আর এর ইতিহাস সম্পর্কে জানেন, তারা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এই এসিটা কি তারা ব্যবহার করতো কিনা, মানে তাদের ওই সময়ের নাকি নতুন করে লাগানো। যাই হোক, তাদের অন্দরমহল থেকে বেরিয়ে গেলাম। আর এই যে এখানে একটা পথ দেখছেন, মানে একটা ব্রিজের মতো কালভার্ট বানানো, যেটা হচ্ছে তারা অন্দরমহল থেকে এই যে তাদের পাশের যে প্রাসাদটা আছে এই প্রাসাদে যাতায়াত করতে পারে। তো এই প্রাসাদে হচ্ছে আমি ঢুকেই প্রথমে দেখতে পেলাম হচ্ছে তাদের এই যে কিছু সেনা সদস্য ড্রেস বা যেই লোহার জামা কাপড় ছিল সেইগুলো। আর এইখানে তো হচ্ছে তাদের এই যে পুরো নবাব বাড়ির রাজপ্রাসাদটার একটা ছোট্ট প্রাসাদ বানিয়ে রেখেছে। আর এখানের যেই মানে প্রত্যেকটা রুমের কিন্তু উঁচু অনেক। আর এখানে সব সংরক্ষিত জিনিস, এই যে এখানে হচ্ছে তাদের ব্যবহৃত ওই সময়ের ল্যাম্প যেগুলো হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে কিন্তু ফালানো হয়নি, সুন্দরভাবে সংরক্ষণ করে রেখে দেওয়া আছে দর্শনার্থীর জন্য। এইখানে তো এই যে হাতির দাঁত নাকি হাতির মাথা এখানেও রেখে দিয়েছে সুন্দরভাবে। আর এই যে এই লোহার জামা কাপড়গুলোকে কি বলে, যেগুলো হচ্ছে ওই যে ওই সময় নবাবদের যেই গার্ডগুলো ছিল তারাই হচ্ছে ব্যবহার করত সুরক্ষার জন্য। এই তো এখানে এই রুমটাতে খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর ওনাদের যেই সিঁড়িগুলো ছিল, মানে ওনাদের প্রাসাদের যেই দুই পাশের সিঁড়িগুলো ছিল, এগুলো দেখতে তো ভীষণ সুন্দর ছিল। আর এই যে এই সিঁড়িগুলোতে কিন্তু এখন ওঠা মানা, মানে এই সিঁড়িগুলো হচ্ছে আমার মনে হয় বিপজ্জনক, এই জন্য হচ্ছে ওনারা এই সিঁড়িগুলোতে উঠানো মানা করে দিয়েছে। আর যে এই রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটা হচ্ছে তাদের চিকিৎসা কাজে ব্যবহৃত হতো এই রুমটা। তাদের এখানে তো এই হাসপাতালে কিছু জিনিসপত্র রাখা ছিল এই সময়
আর এইগুলো তো খুব সুন্দর, মানে তাদের যে অস্ত্র বা যেইগুলো ছিল সেগুলো দিয়ে হচ্ছে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছিল। আর এখানে কিছু ইংরেজদের ছবি ছিল। আমার মনে হয় এই ইংরেজরা হয়তো তাদের সাথে যেই ব্যবসা বাণিজ্যর কাজে বা বন্ধুত্বের খাতিরে এসেছিল, তখন হচ্ছে তাদের এই ছবিগুলো উঠিয়ে রাখা বা বানিয়ে রাখা। এই প্রাসাদটা যতই দেখছিলাম ততই আমার কাছে ভালো লাগছিল। এই তো পুরো ফ্যামিলির, নবাবদের পুরো ফ্যামিলিরই হচ্ছে খুব সুন্দরভাবে একটা পেন্টিং টানানো এইখানে। তো যত দেখছিলাম ততই ভালো লাগছিল। আমার ভিডিও থেকে যারা হচ্ছে দেখে আসবেন তারা হচ্ছে আসলে বুঝতে পারবেন এর সৌন্দর্যটা হচ্ছে দেখে বলে বোঝানো যাবে না, নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন। আর এই তো এর পাশে হচ্ছে আরেকটা রুম, যেখানে ওনাদের হচ্ছে প্লে রুম বলা যেতে পারে। এখানে তারা নানা ধরনের এই যে কি বলবো, এগুলা হচ্ছে ব্রিয়ার্ড বল বলে নাকি, অনেক ধরনের প্লে রুম ছিল আর কি, তাদের এই সময় পাস করতো তারা আর কি। এখানে তো কিছু এই যে সমুদ্র ছিল যেগুলো হচ্ছে এখানে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছিল। আমি আগেই বলে নিচ্ছি এই ভিডিওটা কিন্তু আমার যতটুকু দেখার চেষ্টা মানে পেরেছি আপনাদের সাথে A to Z দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এই 9 মিনিট বা 10 মিনিটের ভিডিওতে কিন্তু আপনাদের কখনোই দেখানো পসিবল না। আর এই তো এখানে হচ্ছে একটা মানে মানচিত্র ছিল যেটার মধ্যে হচ্ছে তাদের এক এক নবাবের পরে কোন নবাব এসেছে সেগুলোই খুব সুন্দরভাবে লেখা ছিল। আর আমার কাছে কিন্তু সবচেয়ে ভালো লেগেছে তাদের বাড়িতে যে ব্যবহৃত সিঁড়িগুলো, এই সিঁড়িগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে, খুবই সুন্দরভাবে বানানো। আর সুন্দর থাকবেই না কেন, তারা তো ছিলেন রাজা বাদশাহ, তাদের ব্যবহৃত জিনিসপত্র তো সুন্দর হবেই। তো এরপরে হচ্ছে আমি আরো কয়েকটি কক্ষ ঘুরছিলাম, যেগুলোর হচ্ছে ভিডিও আমি ছোট ছোট ইন্ট্রো করে দিয়েছি আপনাদের জন্য, কারণ বড় করে দিতে গেলে হচ্ছে আমার ভিডিওটা আরো বড় হয়ে যাবে আর আপনাদের কাছে বোরিং হয়ে যাবে। সেই জন্য হচ্ছে আমি ছোট ছোট ইন্ট্রো করে দিচ্ছি আপনাদের কাছে বলার থেকে হচ্ছে আপনারা দেখে বুঝতে পারবেন এই সৌন্দর্যগুলো। আর এখানে কিছু আলমারি ছিল যেগুলোতে খুব বেশি বই খুব সুন্দরভাবে হচ্ছে সংরক্ষণ করে রেখেছিল। আর এই যে এর পাশে হচ্ছে এটা মেবি হচ্ছে গেস্ট রুম, যেটা দেখে আমার মনে হচ্ছিল, কারণ এটা তো প্রাসাদে ছিল না, মানে অন্দরমহলে ছিল না, এটা হচ্ছে প্রাসাদের মধ্যে। আমার মনে হয় এটা গেস্টদের জন্যই বানানো। তো এই তো ঘুরতে ঘুরতে হচ্ছে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল। সেই বিকালে কিন্তু প্রাসাদের মধ্যে গিয়েছিলাম, আর ঘুরতে ঘুরতে কিন্তু এই যে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যায় তো বের হয়ে গেলাম, কারণ একটু পরে হচ্ছে 7টার পরে বন্ধ হয়ে যায় রাত নবাব বাড়ি। আর আমি হচ্ছে আপনাদের ডিটেলসে কিছু বললাম না, যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ, এই জন্য ঠিকানা বা কিছুই বললাম না। আপনারা কাইন্ডলি ইউটিউবে সার্চ করলেই পাবেন আহসান মঞ্জিল সম্পর্কে সব কিছুই আপনারা পেয়ে যাবেন। যদি আসতে চান সেগুলোর ডিটেলসও সুন্দরভাবে পেয়ে যাবেন। আর এই যে আমার কাছে মনে হয় এই নবাব বাড়ির সৌন্দর্যটা রাত্রে কিন্তু বাইরের সাইডটা দ্বিগুণ হয়ে গিয়েছে, সৌন্দর্যটা বেড়ে। তো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড হচ্ছে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন, সেটা অবশ্যই আমার লাইফস্টাইল ব্লগ হবে, কারণ এটা আমি আপনাদের সাথে আমার ভালো লেগেছিল বিদায় আপনাদের সাথে শেয়ার করলাম।